শ্রী শ্রী গুরবেই নমঃ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো রাহু গ্রহের মাহাত্ম্য। শুনে একটু চমকে উঠলেন না? কারণ রাহু মানেই তো, রাহু শব্দটা শুনলেই বুকের ভিতরে ছ্যাদ করে ওঠে। রাহুর দশা, রাহুর দৃষ্টি, রাহুর মহাদশা 18 বছর। শুনলেই একটা ভয়ঙ্কর আশঙ্কা সৃষ্টি হয় মনের মধ্যে। কিন্তু জানেন কি, যে এই রাহু বিশেষ কিছু প্রফেশনের ক্ষেত্রে বিশাল অবদান রাখে। যেমন ধরুন, আমরা ছোটবেলা থেকে শিখে পড়ে জেনে বড় হয়েছি যে রাহু যাদের ভালো, রাহু যাদের ছকে উন্নত বা তুঙ্গস্থ, তাদের জন্য ব্রোকারি মানে দালালির ব্যবসা এবং শেয়ার মার্কেট, এই দুটোই দুর্দান্ত অপ্রতিরোধ্য গতিতে তাদের সাফল্য দেয় সেই জাতক বা জাতিকাদের। বর্তমান যুগে এই সাইবার এরাতে রাহু আরো দুটো প্রফেশনের জন্য অবদান রেখে চলেছে। সে দুটো কি? একটা হলো আইটি সেক্টর, আর অপরটার নাম হলো ইউটিউব। হ্যাঁ, বর্তমান যুগে তরুণ তরুণীদের মধ্যে একটা প্রবণতা দেখা দিচ্ছে যে ভাই তুমি কি করো, বা বোন তুমি কি করো, জিজ্ঞাসা করলে উত্তর আসে যে আমি তো ইউটিউবার। তো জানেন কি, এই ইউটিউবার হতে গেলে, এই ইউটিউব প্রফেশনে সাফল্য পেতে গেলে যে গ্রহটার অবদান অনস্বীকার্য, তার নাম হলো রাহু। এবার আপনার জন্মকুণ্ডলিতে বা জন্মছকে রাহু শুভ কিনা এটা জানবেন কিভাবে, আপনি বুঝবেন কিভাবে? খুব ছোট দুটো ফর্মুলা আছে, সেই দুটো ফর্মুলা আজকে আপনাদের জানাই। এর জন্য জ্যোতিষীর কাছে ছুটে যাওয়ার দরকার নেই, আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা কিরকম। ফর্মুলা 1, যদি আপনার জন্ম আদ্রা, স্বাতী বা শতভিষা নক্ষত্রে হয়ে থাকে, কি কি? আদ্রা, স্বাতী এবং শতভিষা নক্ষত্রে যদি আপনার জন্ম হয়ে থাকে, তাহলে আপনার জন্ম নক্ষত্রের অধিপতি গ্রহ রাহু, এবং সেক্ষেত্রে আপনার উপরে কিন্তু রাহুর একটা প্রভাব থাকবে। এবার সেই প্রভাবটা শুভ না অশুভ সেটা কি করে বুঝবেন? তার জন্য আপনাকে দেখতে হবে, এটা তো হলো, এর সাথে প্লাস হবে যেটা, সেটা হলো রাহু আপনার জন্মছকে তুঙ্গস্থ কিনা এবং কোন ঘরে বসে আছে। রাহু তুঙ্গস্থ বৃষভ রাশিতে বা বৃষ রাশিতে রাহু তুঙ্গস্থ। এবার সেই রাহু তুঙ্গস্থ যদি আপনার দ্বিতীয় ভাবে হয় মানে ধনভাবে, নবম ভাবে হয় মানে ভাগ্যভাবে, দশম ভাবে হয় মানে কর্মভাবে, বা একাদশ ভাবে হয় আপনার আয় ভাবে, এই কোনো একটা ভাবে যদি রাহু উচ্চস্থ হয় বৃষ রাশিতে আপনার জন্মছকে, এবং যদি আপনার জন্ম যদি রাহুর নক্ষত্রে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন। ফর্মুলা নাম্বার 2, সেক্ষেত্রে আপনাকে জন্মছকে তো আপনার রাহু তুঙ্গস্থ হতেই হবে দ্বিতীয় ভাব বা নবম ভাব বা দশম ভাব বা একাদশ ভাবে বৃষ রাশিতে। এর সাথে যেটা হতে হবে সেটা হলো নবতারা চক্রে আপনার রাহু সম্পদ নক্ষত্রে অবস্থান হতে হবে। এবার আপনি বলবেন আমি তো একজন লেম্যান, আমি কি করে বুঝবো যে রাহু আমার সম্পদ নক্ষত্রে আছে নবতারা চক্রে? সেটাও বুঝিয়ে দিচ্ছি। যদি আপনার জন্ম মৃগশিরা বা চিত্রা বা ধনিষ্ঠা নক্ষত্রে হয়, সেক্ষেত্রে আপনি মঙ্গলের জাতক বা জাতিকা। আপনি বলবেন এখানে আবার মঙ্গল এলো কোথা থেকে? হ্যাঁ, মঙ্গল এলো তার কারণ আছে, সেটা আবার বলছি। যদি আপনার জন্ম মৃগশিরা বা চিত্রা বা ধনিষ্ঠা নক্ষত্রে হয়, সেক্ষেত্রে আপনি মঙ্গলের জাতক বা জাতিকা। মানে মঙ্গলের জাতক বা জাতিকা মানে আপনার নক্ষত্র, জন্ম নক্ষত্রের অধিপতি মঙ্গল, এবং যাদের জন্ম নক্ষত্রের অধিপতি মঙ্গল, তাদের সম্পদ নক্ষত্র অবশ্যই রাহু। মাথায় রাখবেন এটা, যাদের জন্ম নক্ষত্রে
অধিপতি মঙ্গল, তাদের পরবর্তী নক্ষত্র নবতারা চক্রে অবশ্যই সম্পদ নক্ষত্র এবং তার অধিপতি কিন্তু রাহু। তাহলে বোঝা গেল, সেক্ষেত্রেও কিন্তু ওই সম্পদ নক্ষত্রে রাহুর অবস্থান হতে হবে আপনার নবতারা চক্রে, এবং আপনার জন্মছকে রাহু তুঙ্গস্থ বা উচ্চস্থ হতে হবে বৃষ রাশিতে, এবং দ্বিতীয় ভাব বা নবম ভাব বা দশম ভাব বা একাদশ ভাবে রাহুর অবস্থান হতে হবে। এবার আপনি বলতে পারেন যে কোন সময় তাহলে আমি ইউটিউবের আমার মানে প্রফেশনটা স্টার্ট করলে সেটা শুভ ফল দেবে? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। যদি এটা করেন, সেক্ষেত্রে আপনাকে যখন আপনার রাহুর মহাদশা শুরু হচ্ছে, বা রাহুর অন্তর্দশা শুরু হচ্ছে, বা আপনার রাহুর প্রত্যন্ত দশা শুরু হচ্ছে, বা যদি আপনার দ্বিতীয় ভাব, নবম ভাব, দশম ভাব বা একাদশ ভাবে গোচরে রাহুর দৃষ্টি পড়ে, সেক্ষেত্রেও আপনার ইউটিউবার হিসেবে জার্নি আপনি স্টার্ট করতে পারেন সেই মুহূর্ত থেকে। তবে পরিশেষে আরেকটা কথা বলা বিশেষ প্রয়োজন, যেটা কিন্তু আলটিমেট কথা, সেটা হলো যে কোনো প্রফেশনেই কিন্তু চূড়ান্ত সাফল্য দান করে কিন্তু দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির কৃপা ভিন্ন আপনি কোন প্রফেশনে কিন্তু চূড়ান্ত সফলতা পাবেন না। সেক্ষেত্রে শুধু রাহুর অবস্থান নয়, আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান দেখতে হবে। বৃহস্পতি বক্রী নয় তো, বৃহস্পতি নিচস্থ নয় তো, মানে বৃহস্পতি কোনোভাবে অ্যাফ্লিক্টেড নয় তো। সেক্ষেত্রে বৃহস্পতির কিওর করতে, মানে রাহু যদি আপনার ভালো হয়ে থাকে কিন্তু বৃহস্পতি আপনার দুর্বল, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি কিওর করতে হবে। কিভাবে কিওর করতে হবে সেটা পরবর্তী একটা ভিডিওতে বলে দেব। যদি আপনারা আগ্রহ প্রকাশ করেন এই ভিডিওটায়, যদি আপনাদের ভালো রেসপন্ড পাই, তবে বৃহস্পতির কিওর কিভাবে করতে হবে সেক্ষেত্রে সেটা পরের একটা ভিডিওতে কোনো একদিন জানিয়ে দেব। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, এবং শুধু সাবস্ক্রাইব করাই নয়, আমার এই ভিডিওটাকে লাইক করবেন এবং হেলদি কমেন্ট করবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। গেট টিউনড উইথ অ্যাস্ট্রোলজি। গুরু কৃপা হি কেবলম।